ভাই এই আইএএস অফিসারের অতিরিক্ত বাড়াবাড়ি তার জন্য মারাত্মক সর্বনাশের কারণ হয়েছিল। মানে রাহুল যোশী নামের এই লোকটি মিরাটের বাসিন্দা এবং সে নিজেকে একজন আইএএস বলেই দাবি করত। সে তার এই ক্ষমতা ব্যবহার করে নিজের কলোনির বাসিন্দাদের দমিয়ে রাখত এবং মানুষকে হুমকি দেওয়া এবং ভয় দেখানো তার জন্য ছিল স্বাভাবিক ব্যাপার। সে বলতো, আমি প্রিন্সিপাল সেক্রেটারি, আমার সাথে আজে বাজে কথা বলবেন না এবং আমি আপনাদের গ্রেপ্তার করব। কিন্তু পুলিশ তখন সন্দেহপ্রবণ হয়ে ওঠে যখন সে সরকারি কর্মকর্তা এবং পুলিশকে ফোন করে অফিসারদেরও অর্ডার দিতে শুরু করে। তার কলোনির বাসিন্দারাও তার উপর সন্দেহ করছিল, কারণ তারা ভাবছিল যদি সে প্রিন্সিপাল সেক্রেটারি হয় তাহলে কেন সে সারাদিন বাড়িতেই থাকে। তো একদিন এক রাতে এই লোকটি কলোনির কারোর উপর চড়াও হয় এবং কলোনির পরিবেশ পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। ফলে পুলিশ কলোনিতে আসে এবং এই লোকটাকে ফাইনালি গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকাশ পায় যে সে একজন ভুয়ো আইএএস অফিসার। কিন্তু তারপরই তার পরিবারের লোকজন তার আইএএস প্রশিক্ষণের সার্টিফিকেট এবং র্যাঙ্ক নিয়ে হাজির হয় এবং এরপর নিউজ চ্যানেলগুলো খবর ছড়াতে শুরু করে যে এই ভুয়ো আইএএস অফিসার আসলে একজন সত্যিকারের আইএএস অফিসার। এবং আসল সত্যটা হলো যে এই লোকটা মোটেই আইএএস অফিসার নয়, সে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে ছিল এবং 2008 সালে ইউপিএসসি পরীক্ষায় প্রায় 700 র্যাঙ্ক পেয়েছিল। কিন্তু তারপর 2019 সালে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে এবং তাকে প্রথমে সাসপেন্ড করা হয় এবং তারপর তাকে বরখাস্ত করা হয়, আর এখন সে আদালতে তার মামলা লড়ছে।